আসসালামু আলাইকুম দর্শক, নিয়াজিস গ্যালারিতে সবাইকে স্বাগতম। নিয়াজ বলছি নিয়াজিস গ্যালারি থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে আজও নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, সাথে বেল বাটনটিও ক্লিক করে রাখবেন। তাহলে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। যারা অলরেডি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ আপনাদের জন্য কলমি শাকের উপরে খুব ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে কাটিং থেকে কলমি শাকের চারা তৈরি করা যায়। বেশিরভাগ সময়ে সাধারণত আমরা এই পদ্ধতিটি বেশি ব্যবহার করে থাকি, এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। কাটিং পদ্ধতিতে কলমি শাকের চারা তৈরি করার জন্য আমরা বাজার থেকে কলমি শাক কিনে এনেছি। এগুলোকে এখন চারা তৈরির উপযুক্ত করে নিতে হবে। দেখুন, এই যে একটা গিট আছে, এই গিটের নিচে আধা ইঞ্চি রেখে আমরা কেটে নিব। কলমি শাকের সবগুলো ডাঁটা ঠিক একইভাবে আমরা কেটে প্রস্তুত করে নিয়েছি। এই গিট থেকেই পরবর্তীতে শিকড় বের হবে। এরপর একটি কাচের পাত্র বা গ্লাসের মধ্যে অর্ধেক পরিমাণ পানি নিতে হবে। এখন এই কাটিংটার গোড়ার দিকটা নিচের দিকে রেখে পানির মধ্যে ভিজিয়ে দিতে হবে। এমনভাবে ভিজাতে হবে যেন নিচের যে গিট আছে সেই গিটটি পানির মধ্যে ডুবে থাকে। সবগুলো কাটিং একসাথে পানির মধ্যে ভিজিয়ে দিলাম। এরপর কাটিং সহ এই গ্লাসটিকে ঘরের এক কোণে কিছুদিনের জন্য রেখে দিতে হবে। ঠিক 10 দিন পর দেখুন সবগুলো কাটিং থেকে পাতা বের হচ্ছে এবং গোড়া থেকে অনেক শিকড় বের হয়েছে। অর্থাৎ কাটিং থেকে কলমি শাকের চারা তৈরি হয়ে গেল। এই অবস্থায় আমরা চারাগুলোকে আমাদের পছন্দ মতো জায়গায় রোপণ করে দিতে পারি। কলমি শাকের এই চারাগুলোকে মাটিতে রোপণ করতে হলে প্রথমেই আমাদেরকে মাটি প্রস্তুত করতে হবে। এই পরিত্যক্ত পটের মধ্যে আমরা কাটিং থেকে প্রাপ্ত কলমি শাকের চারাগুলোকে রোপণ করে দিব। এই পটের মধ্যে আমরা মাটি প্রস্তুত করেছি। নরমাল মাটি, গোবর সার এবং আমাদের নিজস্ব তৈরি জৈব সার ভালোভাবে মিশিয়ে এই মাটি প্রস্তুত করেছি। এখানে 3 ভাগ মাটির সাথে 1 ভাগ গোবর সার মিশানো হয়েছে। এখন কাটিং থেকে তৈরি করা কলমি শাকের চারাগুলোকে এই মাটিতে রোপণ করে দিব। এমনভাবে রোপণ করতে হবে যেন শিকড়গুলো মাটি দিয়ে সম্পূর্ণভাবে ঢেকে থাকে। কলমি শাকের সবগুলো চারা মাটিতে রোপণ করে দেয়া হলো। এরপর পানি দিয়ে মাটিটাকে একটু ভিজিয়ে দিতে হবে। প্রতিদিন চারার গোড়ায় পানি দিতে হবে। দেখুন, কয়েকদিন পর চারাগুলো দেখতে খুব সুন্দর হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আপনাদেরকে দেখালাম কিভাবে কাটিং থেকে কলমি শাকের চারা তৈরি করা যায়। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আশা করি আপনারাও আপনাদের বাগানে কাটিং থেকে কলমি শাকের চারা তৈরি করে প্রচুর পরিমাণে কলমি শাক উৎপাদন করতে সক্ষম হবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাদেরকে আরও ভালো ভালো ভিডিও তৈরি করার উৎসাহ দিবেন আশা করি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।